আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ ইঞ্জিনিয়ারিং থেকে আমি মেহেদি হাসান উজ্জ্বল। তো আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। যে ভিডিওটি আমার স্ক্রিনে দেখছেন, যে ঘরটি, এই ঘরটি হচ্ছে সিলেট জেলার সীমান্তবর্তী কানাইঘাট পৌরসভা দোলরমাটি খাজাবাড়ি নুরুদ্দিন আহমেদ সাহেব। তিনি হচ্ছেন একজন আমেরিকান প্রবাসী। ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে, বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেলে তিনি খোঁজখবর নিয়ে ইনশাল্লাহ আমাদের চ্যানেলের ভিডিও দেখে তার ভালো লেগেছে। এজন্য তিনি তার বাড়িটি করার জন্য আমাদেরকে এখানে নিয়ে আসছে। কথাবার্তা ইনশাল্লাহ কমপ্লিট করার পর আমরা এখানে এসে তার বাড়িটি কমপ্লিট করেছি। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না, না টেনে পুরো দেখবেন। তাহলে অবশ্যই বিস্তারিত এই 5টি রুমে কত টাকার অ্যাঙ্গেল, কত টাকার টিন লেগেছে আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব। তো দর্শক বন্ধুরা, এটা কিন্তু আপনার বাসটালি টিন ব্যবহার করেছি। তো ইনশাল্লাহ আমি উপর থেকে আপনাদের আগে কাজের ফিনিশিং দেখাবো, তারপরে ইনশাল্লাহ ছোট্ট করে টিনের হিসাব এবং অ্যাঙ্গেলের হিসাব ইনশাল্লাহ আমি দিয়ে দেব। যাই হোক দর্শক বন্ধুরা, আমি চলে আসছি তার বারিন্দাতে। তার বারিন্দাটা অলরেডি ছাদ। তো যাই হোক, আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনার এটা কিন্তু পুরনো একটি ঘর ছিল। পুরনো ঘর বলতে এটা কাঠ দিয়ে করা হয়েছিল। এটা হচ্ছে আপনার ওল্ড, অনেক আগের এই ঘরটি করা ছিল। তো তিনি কাঠ এবং পুরানো টিন চেঞ্জ করে তিনি বাসটালি টিন দিয়ে এই ঘরটি করেছে। তো আপনি একটু কাজের ফিনিশিং আগে দেখেন, কাজের ফিনিশিং দেখবেন, তারপর ইনশাল্লাহ আমি টুকটাক করে আপনাদেরকে সব বিস্তারিত জানাবো। তো এটা হচ্ছে আপনার একটি অ্যালপেটাম ঘর। আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার একটি কোণা, এটা ছোট্ট একটি রুম এখানে। তো অ্যালপেটাম এই ঘরটিতে কত টাকার টিন লেগেছে ইনশাল্লাহ আমি বিস্তারিত বলে দেবো। তো বাসটালি টিনগুলো আসলে কিন্তু এইগুলো হচ্ছে আপনার জাপানি মডেলের এই টিনগুলা। তো এই টিনগুলোর থিকনেস হচ্ছে আপনার 50 mm। আর আমরা যে স্ক্রুগুলো ব্যবহার করেছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই স্ক্রুগুলো হচ্ছে আপনার হটজিট, যেটা নাকি আপনার অ্যালুমিনিয়াম জাতীয়, ওটা সহজে ঝাং আসবে না। এটা হচ্ছে আপনার সিলভার কালার, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম জাতীয় এই স্ক্রুগুলো হয়ে থাকে। এই স্ক্রুগুলো হচ্ছে আপনার 2 ইঞ্চি, এবং এবার আপনার এই 1 ইঞ্চি যে হট জিপগুলো, এইগুলো হচ্ছে আপনার জিআই। আসলে আমি অ্যালুমিনিয়াম বলে ফেলছি, এগুলো হচ্ছে আপনার জিআই। তো এখন আমি আপনাদের সামনে দিয়ে যে ছোট্ট অ্যালটা করেছি, এটা আমি বিস্তারিত একটু দেখাচ্ছি আপনাদের স্ক্রিনে। তো অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখবেন যে কাজের গুণগত মান এবং ফিনিশিংগুলো কেমন হয়েছে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আপনার মণিপুরি ঘরের ডিজাইন করেছি আমরা সম্পূর্ণ সুতা ধরে। এখন আমি আস্তে করে পিছনে চলে যাচ্ছি। পিছনে যে আপনার আস্তে করে আমি আপনাদেরকে পিছন সাইডটি একটু দেখাবো। তো এটা হচ্ছে আপনার পিছনের প্রসঙ্গটা, অ্যালপাটামের পিছনের সাইডটা। তো আমি এখন আপনাদেরকে উপরের থেকে এইটা দেখাবো, একটু খেয়াল করবেন। যারা টালি টিন দিয়ে এবং বাঁশ টালি টিন দিয়ে ঘর করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করলে সুদক্ষ কারিগর দিয়ে ইনশাল্লাহ সুন্দরভাবে আপনার কাজগুলো করে দিব। তো দর্শক বন্ধুরা, আমি পিছনের সাইডে চলে আসছি। এখন এই মাথা থেকে ওই মাথা আমি দেখাবো। আপনার জোড়াগুলোর ফিনিশিংগুলো দেখেন আপনারা। এটা হচ্ছে আরেকটি কর্নার। তো দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদেরকে এখন আমি বিস্তারিত ছোট্ট করে কত টাকার টিন লেগেছে, আমি ইনশাআল্লাহ কয় ফুটি টিন লেগেছে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো পিছনে যে আপনার এই ঘরটি আসলে মূলত হচ্ছে এই মাথা থেকে ওই মাথা আপনার মূলত 63 ফিট আমাদের কাজের শেষে, এবং কাজের আগে ছিল 60 ফিট, এবং ওইখান থেকে ওই মাথা ছিল আপনার 20 ফিট। তো রুম আছে এখানে 5টা। তো আপনার পিছন সাইডে আমরা সানি দিয়েছি 10 ফুটের। তো 63 ফিট বাই পাশে হচ্ছে আপনার মানে প্রস্থে, দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আপনার 15 ফিট। তো 15 ফিট বাই 63 ফিট, এবং এখান দিয়ে একটি অ্যালপাটাম বের হয়েছে। তো 63 ফিট বাই 15 ফিটে আমরা সানি দিয়েছি 10 ফুটের সানি, এখানে 10 ফুটের সানি দিয়েছি। তো 63 ফিট বাই 15 ফিট, এবং এইদিকে হচ্ছে আপনার 5 ফিট, কিংবা এইদিকে কিন্তু এইখান থেকে ওইখানে 5 ফিট, এই মাথা থেকে ওই মাথা 5 ফিট আছে। তো আমরা এই পিছন সাইডে দিয়েছি 10 ফুট টিনের সানি। পিছনে যে লম্বাটা দেখছেন এখানে আমরা 10 ফুট টিনের সানি দিয়েছি, এবং এইখানটা থেকেও আমরা 10 ফুট টিনের সানি দিয়েছি, এইখানটাতে 10 ফুট টিনের সানি দিয়েছি। তো এই সামনের সাইডটা তো আমরা 10 ফুট সানি দিয়েছি এইখান থেকে যতগুলো দেখতেছেন। এবং ছোট যে চাল, এই ছোটো যে চালটা দেখতেছেন এখানে আমরা সানি দিয়েছি আপনার
7 ফিট এবং পিছনের ওইখানে যে চালটা আমি দেখা আসছি ওখানে আমরা দিয়েছি 9 ফিট। কারণ এইখানটাতে আপনার 7 ফিট হওয়ার কারণ হচ্ছে এই ঘরটার ওই পাশে থেকে এই পাশে আপনার 15 ফিট 8 ইঞ্চি ছিল, আর ওইখানে ছিল হচ্ছে আপনার 15 ফিট। তো 15 ফিট 8 ইঞ্চি হওয়ার কারণে আমরা এখানে এটার হাইট পাশটাও একটু কম ছিল, এই জন্য আজকে আমরা এখানে 7 ফিটের ছানি দিয়েছি এবং এগুলো সব 10 ফুট, এখানে 9 ফিট, এখানে আপনার 6 ফিট, এরকম করে আমরা ঘরটিকে সুন্দর করে সাজিয়েছি। আসলে ঘরের ফিনিশিং এবং গুণগত মানগুলো দেখলে আপনারা আসলে বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, এই জাপানি টিন দিয়ে তো ইনশাল্লাহ যদি আপনাদেরকে এরকম ঘরের হিসাব লাগে আপনারা চাইলে খাতা কলম নিয়ে হিসাবগুলো করে রাখতে পারেন। যদি আপনারা ভবিষ্যতে এরকম ঘর করতে চান তাহলে এই হিসাবগুলো আপনাদের ইনশাল্লাহ কাজে লাগবে। কারণ অনেকে আছে আপনার এই টাকা এবং হিসাবের কারণে কিন্তু কাজ ধরতে পারে না। এই জন্য আমি যে হিসাবগুলো বলবো ইনশাল্লাহ আপনারা মনে রাখার চেষ্টা করবেন এবং আপনারা লিখে রাখতে পারেন। তো এই যেই ঘরটি দেখছেন এই ঘরটিতে মোট আমরা 10 ফুট টিন ব্যবহার করেছি আপনার 46 পিস, 9 ফুট ব্যবহার করেছি 5 ফিট, 7 ফুট ব্যবহার করেছি 9 পিস এবং 6 ফুট ব্যবহার করেছি 6 পিস এবং 8 ফুট ব্যবহার করেছি 3 পিস। তো দর্শক বন্ধুরা, এখানে আপনার যে টিনগুলো এগুলো হচ্ছে আপনার জাপানি, আমি একবারই বলেছি ইটা কালার এই টিনগুলো। এখানে আপনার মোট টিন লেগেছে প্রায় 2,20,000 থেকে 22,000 টাকা পর্যন্ত এবং পরিবহন খরচ যেখান থেকে টিন নিয়ে আসছে ইনশাল্লাহ তারাই দিয়ে দিচ্ছে। তো এই টিনের স্কোয়ার ফিট পড়েছে প্রায়, তো এই টিনের পার স্কোয়ার ফিট পড়েছে আপনাদের 100 টাকা। তো আপনারা এরকম যদি টিন নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশের সব জেলায় আমরা এই টিনগুলো দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এরকম টাটা, ইন্ডিয়ান টাটা, তারপরে আপনার জাপানি আবুল খায়ারের টালি টিন, তারপরে পিএইচপি গোড়া মার্কার টালি টিন, সব ধরনের টিন ইনশাআল্লাহ আমরা সাপ্লাই দিতে পারবো। আর যাই হোক দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে আবার আরেকটু সতর্ক করছি, সেটা হচ্ছে আপনার অ্যাঙ্গেলের হিসাবটা আসলে আমি বলিনি। তো অ্যাঙ্গেলের হিসাবটা যদি আপনারা নিতে চান প্রায় এখানে 1200 প্লাস, মানে 1220 কিংবা 25 কেজি অ্যাঙ্গেল লেগেছে। তো তিনি সিলেট যে এলাকাতে আমরা কাজ করতেছি এটা হচ্ছে আপনার প্রায় বর্ডার সীমান্তবর্তী এলাকা, এই জন্য এখানে ঝড় বাতাস বেশি হয়। এই জন্য উনি 2 ইঞ্চি 4 মিলি টায়ে ব্যবহার করেছে এবং 1.5 ইঞ্চি 3 মিলি আপনার সিলেটি ভাষায় খাপ বলে, খাপে ব্যবহার করেছে। তো খাপে ব্যবহার করেছে মোট আপনাদের 1220 কেজির মতো অ্যাঙ্গেল লেগেছে। তো এই অ্যাঙ্গেলগুলো প্রায় আপনার 90 থেকে 92 টাকা কেজি হয়ে থাকে। আপনার এখানে অ্যাঙ্গেল প্রায় মোটামুটি আপনার 1 লাখ টাকার অ্যাঙ্গেল অবশ্যই লেগেছে এবং টিন লেগেছে আপনার 2,20,000 টাকা। আচ্ছা, তো সিলেটে ভাষায় আপনার পেটি বলে, আবার টাই বলে। আচ্ছা, আমি যাই হোক নিচে থেকে আপনাদেরকে এখন 2 ইঞ্চি যে অ্যাঙ্গেলগুলো ব্যবহার করেছি 4 মিলি ইনশাল্লাহ আমি এখন যে ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করব। তো যারা নাকি আমার ভিডিওটি দেখছেন ধৈর্য সহকারে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসলে ধন্যবাদ এই জন্য কারণ যে ভিডিওগুলো আপনারা দেখছেন এই দিক থেকে আপনাদের অনেক কিছু জানার আছে, বোঝার আছে, যারা নাকি ভবিষ্যতে ঘর করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিও। তো আমি এখন চলে আসছি আপনার এই ঘরটিতে, এটা পুরান আমলের ঘর, এগুলো কাঠ ফেলে তিনি আসলে অ্যাঙ্গেল ব্যবহার করেছে। তো আমি যদি উপরে দেখাই এগুলো হচ্ছে আপনার টাই, এই যে টাই সিলেটি ভাষায় টাই বলে, আমরা কেচি বলি। এইগুলো হচ্ছে আপনার বিএস আরামের অ্যাঙ্গেল, এটা 4 মিলি এই কেচিতে ব্যবহার করেছি 2 ইঞ্চিটা এবং ওই পেটি বলে এই যে এগুলো যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে আপনার পেটি। আসলে দেখেন কাজের গুণগত মান এবং ফিনিশিং, আসলে আপনারা টাকা খরচ করবেন লাখ লাখ টাকা খরচ করে যদি কাজ সুন্দর না হয়, আপনার পছন্দ মতো না হয়, সেক্ষেত্রে টাকা খরচ করার থেকে না করা ইনশাআল্লাহ ভালো। তাই আমি পুরোটা একটুখানি দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটি রুম, এদিক দিয়ে আমি চলে যাচ্ছি ভিতরে। এগুলো হচ্ছে এই যে 2 ইঞ্চি বিএসআরএমের অ্যাঙ্গেল এবং ভিতর থেকে আরেকটি রুম, এটা হচ্ছে আপনার 1, 2, 3, এটা হচ্ছে 3 নাম্বার রুম। আর এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস, এটা হচ্ছে ডাইনিং স্পেস, এই দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আপনার ডাইনিং স্পেস এবং এটা হচ্ছে কিচেন। বাবা বিশাল কিচেন, অনেক পুরোনো আমলের ঘর তো আসলে এরকম হয়ে থাকে। দেখছেন এটা হচ্ছে আপনার নিচে যে ড্রেনটা ছিল ড্রেনটা লাগানো হয়েছে ইনশাআল্লাহ। দেখেন কি সুন্দর ফিনিশিং দিয়ে আমরা কাজগুলো করেছি।
তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। তো ইনশাআল্লাহ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে সঙ্গে সঙ্গে পরবর্তী ভিডিও ছাড়বো ইনশাআল্লাহ আপনার মোবাইলে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটি আপনার শেয়ার করবেন বেশি বেশি আপনাদের বন্ধু এবং আপনার নিজের চ্যানেলে শেয়ার করে দিবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে তাদের যে হিসাবগুলো দিয়েছি ইনশাআল্লাহ কাজে লাগবে। তো আমাদের ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ চাষারা তল্লা রেললাইন সংলগ্ন। আমরা বাংলাদেশের সকল জেলায় যে কাজ করে থাকি ইনশাআল্লাহ এগুলো আমরা মূলত স্কোয়ার ফিটে কাজ করে থাকি। আপনার স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, ইমো এবং হোয়াটসঅ্যাপ, আমার সাথে আপনারা যোগাযোগ করবেন। আমি মেহেদী হাসান উজ্জ্বল। তো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সব কিছু বলার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।